হ্যালো সবাইকে, আপনারা সকলে কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো এই দিন ছিল শিবরাত্রি। শিবরাত্রি হয়ে গেছে আজকে ৩-৪ দিন, ঠিক আছে? তো আজকে ভিডিওটা আপলোড করছি। তো আমি আর মা চলে যাচ্ছিলাম পুজো করতে। মা উপোস ছিল, সাথে আমিও ছিলাম। আর প্রতিবার আমরা পোড়ামহেশতলাতেই পুজো করতে যাই, বিশেষ করে আমি। কিন্তু এইবার আর কিছু কারণবশত যাওয়া হয়ে ওঠেনি। আমি একটু অসুস্থ ছিলাম। তো মা বলছিল উপোস থেকে থাক, এবার আর অত দূরে যেতে হবে না। তো এখানেই পুজোটা করে নে। তাই জন্য ভাবলাম যে চলো ঠিক আছে, এখানে এবার করি। তো এই হচ্ছি আমি। মা আমাকে পাশ থেকে বলছিল একটুখানি ক্যাপচার কর, ফটো মটো তোল। কারণ কি উনি শুনেছে যে আমি ফার্স্ট টাইম আর কি ভিডিও কিছু স্টার্ট করছি, চেষ্টা করছি, আগে কখনো করিনি। তো আপনারা একটু ম্যানেজ করবেন, ঠিক আছে? হতে পারে ভুলভ্রান্তি, কারণ ফার্স্ট টাইম, বুঝতেই পারছেন। আর আসল কথা হলো, এখানটাতে এই মন্দিরটাতে আমাদের বাড়ির সকলেই যায়, আমার মামার বাড়িরও, আমাদের এই বাড়িরও সবাই যায় এই মন্দিরটাতে পুজো করতে। ভালোই লাগে, সুন্দর বেশ মন্দিরটা। আপনারা কোনোদিনও যদি আসেন তো বুঝতে পারবেন, সত্যি অনেক ভালো লাগে। আর আমাদের এই দিকটাতে না একটু ফুলের চাষটা বেশি হয়। তো দেখুন কত সুন্দর ফুল চাষ করেছে। যাই হোক, সবজির চাষও হয় কিন্তু ফুলটা একটু বেশি। আর একটা বাড়ির সামনে একটা ফুল গাছ ছিল, সেটাও একটু আমি ক্যাপচার করে নিচ্ছিলাম। তো নিতে নিতে এই হচ্ছে গিয়ে মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। তো মাকে আমি দেখাচ্ছিলাম যে ওই দেখো মন্দির, চলে আসলাম, প্রায় কাছাকাছি চলে এসেছি, এক্ষুনি ঢুকবো। আর এখানটা একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, মন্দিরের পাশেই অবশ্য। এই যে এখানে সেরকম একটা ভিড় হয় না, অল্প কিছু মানুষ আসে, সবাই বেশিরভাগ পোড়ামহেশতলাতেই যায় পুজো করতে এই দিনে। তো যাই হোক, তাও কিছুটা লোকজন ছিল। তো পুজো করতে এখানে এসেছিলাম, কিন্তু এই জায়গাটা অনেকই ভালো লাগে, ঠান্ডা একটা জায়গা। আর মন্দির জায়গাগুলো এমনি একটু সুন্দরই হয়, একটা একটা আলাদাই ভাইবস আসে, একটু শান্তি শান্তি লাগে মন্দিরগুলোতে। তো একটুখানি ক্যাপচার করে নিচ্ছিলাম, মা লাইনে দাঁড়িয়েছিল আর আমি এইদিক ওদিকে একটু দেখছিলাম। এই যে আমাদের ভোলেনাথ। আর তারপর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সবার পুজো করা দেখছিলাম। একে একে সবাই পরপর পুজো করে নিচ্ছিল। আর এখানটায় কি বলুন তো, একটুখানি অনেক টাইম নিয়ে সবাই পুজো করতে পারে, কারণ শিবরাত্রির টাইমে বেশিরভাগ সব মন্দিরগুলোতেই ভিড় হয়, ঠিক আছে? আর এখানটা একটু কম ভিড় হয়। তো এখানে আসলে ব্যাপারটা কি হয় যে আপনি একটু শান্তিভাবে সন্তুষ্ট হয়ে যাবেন পুজো করে, ঠিক আছে? এরকম লাগে, ভালোই লাগে। আর হচ্ছে এই মন্দিরগুলো তো নতুন করা হয়েছে, এই মন্দিরটা আগে ছিল না। তো এগুলো নতুন তৈরি করা হয়েছে। মেইন মন্দিরটাতে পুজো করার পর তারপরে আমি এখানে একটুখানি পুজো করে নিচ্ছিলাম। মেনলি এখানটায় পুজো করার কারণ হচ্ছে কি, এখানটা একটুখানি ফটো মটোও তুলছিলাম আমি একটু ভিডিও করার জন্য। যাই হোক, এখানেও পুজো টুজো করে নিলাম, এটাও ভোলেনাথ। আর এটা হচ্ছে পাশে আরও একটা মন্দির, এখানে গিয়েও মা একটু পুজো টুজো করে নিচ্ছিল। আর আমি পাশ থেকে দেখছিলাম যে কী করছে না করছে। আর আসল কথা হচ্ছে যে এই মন্দিরগুলো না একটু নতুনই করা হয়েছে, সৌন্দর্যটা আরও একটু বেড়ে গেছে এই জন্য জায়গাটার। আগেও ভালো লাগতো, কিন্তু আগে এত কিছু ছিল না, এখন আস্তে আস্তে যাই হোক একটু সুন্দর করার চেষ্টা করছে। এই পোড়ামহেশতলা আর মহারাজতলার না দুটো গল্প আছে, অনেক লোকমুখে শোনা কথা। তো নেক্সট টাইম কোনো একদিন বলবো, ঠিক আছে? আপনারা যদি শুনতে চান আমাকে বলবেন কমেন্ট করে। আর তারপর পুজো কমপ্লিট করে এই যে আমি আর মা চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন, কিছু ভুলভ্রান্তি হলে ম্যানেজ করে নেবেন।